আমরা কিন্তু একটু আগে দেখেছি যে একদম ওটির থেকে একটি রুগী নামিয়ে আনছে স্বেচ্ছাসেবী সংগঠনরা, ফায়ার সার্ভিস সহ অনেকে কিন্তু আমরা দেখছি যে একদম ওটি থেকে এই রুগীটাকে নিয়ে এসেছে। এই স্বেচ্ছাসেবীরা অনেকে আসছে, স্বেচ্ছাসেবীরা নিজভাবে উদ্ধার কাজ করছে। প্রিয় দর্শক, এই যে বোনটি তিনি কিন্তু ওটিতে ছিল, তার একদম নবজাতক যে শিশু, এখানে অনেক স্বেচ্ছাসেবী তারা কিন্তু এসেছে, তারা এসে এই রুগীগুলো উদ্ধারের কাজ করছে। এবং এখানে আমরা দেখছি যে এই স্বেচ্ছাসেবীরা তারা কিন্তু এই মাকে নিয়ে নিচে নামছে, সবাই কাঁধে কাঁধ দিয়েছে। ফায়ার সার্ভিস সহ অনেক স্বেচ্ছাসেবীরা কিন্তু এখানে এসে উদ্ধার কাজ করছে। আমরা কাজ করছে এই স্বেচ্ছাসেবী ভাইরা, তাকে আমরা কিন্তু দেখেছি যে ওটির ভিতর থেকে এই রুগীটাকে নিয়ে এসেছে এবং তার একদিনের আজকে সদ্য বাচ্চা, সেই বাচ্চাকেও কিন্তু তারা উদ্ধার করেছে। রেড ক্রিসেন্ট সোসাইটিরা তারা কিন্তু এই তারা পাঁচতলা থেকে এই রুগীগুলোকে কিন্তু উদ্ধার করে নামিয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবীরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ লোক রয়েছে, তারা একদিনের যে মা, যে তার শিশু, সেই শিশু সহ তাকে কিন্তু উদ্ধারে সক্ষম হয়েছে। আমরা আপনাদের একটু দেখাবো যে তারা কিন্তু ঘাড় বাঁধিয়ে একদম সেই এটা কয়তলা ছিল, আটতলা থেকে এই মাকে নামিয়ে এনেছে। স্বেচ্ছাসেবীরা কিন্তু সবাই কিন্তু এসে কিন্তু এখানে যারা আটকা পড়েছে রোগীরা, তাদের কিন্তু কাঁধে কাঁধ তুলে বোনের মতো, মায়ের মতো তারা সযত্নে কিন্তু নিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু সেটি ডেইলি সময়ের খবর ক্যামেরায় দেখছেন। আমরা এই স্বেচ্ছাসেবীদের দেখেছি যে একটু আগে ওটির থেকে এই বোনটাকে কিন্তু ওটির থেকে নিয়ে এসেছে, ওটির বেডে ছিল, সেই মাকে তারা কাঁধে করে কিন্তু একটি বিরল। আবার এই দিকেও স্বেচ্ছাসেবী ভাইরা তারা একজন মনুষ্য রুগীকে তারা কিন্তু উদ্ধার করে নেওয়া হচ্ছে। এই ফলরে কিন্তু আইন রয়েছে। আপনারা সকলে দোয়া করবেন যেন এই অসুস্থ বোনেরা যেন সুস্থ হয়ে যায়। আমরা স্বেচ্ছাসেবীদের দেখছি তারা কিন্তু সকলে বের হচ্ছে, তরুণ যুবকরা তারা কিন্তু এই রুগীদের বের করছে। আমরা দেখছি কাঁধে কাঁধ দিয়ে কিন্তু তারা এই রুগীদের কিন্তু বের করছে। আরেক ভাই ট্রেনে দাঁড়িয়ে আছে, তিনিও কিন্তু উদ্ধার কাজে আসছে। লাগবে। আমরা দেখছি যে যাদের ডিউটি না, সেই সকল স্টাফরাও কিন্তু এই মুহূর্তে এসে উদ্ধার কাজে যোগ দিয়েছে এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা, রেড ক্রিসেন্ট সোসাইটির লোকজন, স্বেচ্ছাসেবীরা সকলে কিন্তু এই বোনটাকে সেই 8 তলার উপরের থেকে, ওটির বেডে ছিল, তাকে সেখান থেকে কিন্তু নিয়ে আসছে। আমার পিছনে কিন্তু আরেকটি রুগীকে নিয়ে আসছে ভাইরা। সকলে কিন্তু নিরলস কাজ করছে, কাঁধে কাঁধ দিয়ে। ওটির বেডে ছিল, একটু ধরেন, ওটির বেডে ছিল একদম। তিনি কিন্তু অক্সিজেন নিয়ে যাও। আমরা এই অনেকের দেখছি সিলিন্ডার নিয়ে আসতে, সিলিন্ডার লাগবে বাচ্চাদের 12 তলায় এবং নৌবাহিনী স্কাউট দলও কিন্তু এসে উপস্থিত হয়েছে। আমার পিছনে আরেকটি বাবাকে কিন্তু নিয়ে নামছেন আরেক দল স্বেচ্ছাসেবীরা। আপনারা দেখছেন যে কতটা এই সকল রুগী কিন্তু সকলেই রয়েছে। আরো রুগী আছে শরীর, এই রুগীগুলো কিন্তু অফিসিয়াল
অফিসিয়াল ফেসবুক পেজে দেখলেন যে এই রুগী আমি কিন্তু তার সাথে সাথে নেমে এসেছি। এখানে নৌবাহিনী সহ সকলে কিন্তু উপস্থিত হয়েছে এবং এই উদ্ধার কাজে কিন্তু সকলেই কাজ করছেন। আমরা দেখছি অনেক স্বেচ্ছাসেবক এলাকার ভাইরা অনেকে কিন্তু ক্লান্ত হয়ে গেছে, তারা কাজ করছেন এই উদ্ধার তৎপরতায়। অনেকে অনেক স্ট্রে, অনেক ব্যাগ নিয়ে তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এখানে শত শত মানুষের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা দেখছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিজিপি, অন্যান্য যারা সদস্য তারাও রয়েছেন এবং উদ্ধার কাজ করছেন। আনসার সকলেই কিন্তু এখন এখানে উপস্থিত হয়েছেন, র্যাব সহ সকলে কিন্তু উপস্থিত হয়েছেন। এবং আমি কিন্তু আপনাকে একদম নিচতলা, আপনাদের নিচতলা থেকে একদম উপরের যে 15 তলা সেখান তদ্রূপ আমি গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে সবশেষ পরিস্থিতি কী। আমরা দেখছি যে এখানে ইসলামী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা পটিকায় দিয়ে এবং অন্যান্য যে স্বেচ্ছাসেবী তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই উদ্ধার কাজে। এবং স্বজনরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন বেড নিয়ে, অন্যান্য যে স্ট্রে নিয়ে, হুইল চেয়ার নিয়ে তাদের রুগীগুলোকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু রয়েছেন। আমরা দেখছি যে একটু আগে কিন্তু একদম ওটির থেকে একটি রুগী নিয়ে আসা হয়েছে। আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এই মুহূর্তে ছুটে যাচ্ছেন উদ্ধার কাজে। যেখানে আগুন ধরেছিল সেই স্থানটি কিন্তু প্রিয় দর্শক, এই যে হাসপাতালের যে বেসমেন্ট, সেই বেসমেন্টের থেকে কিন্তু এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই আগুনের ধোঁয়া কিন্তু একেবারে 15 তলা পর্যন্ত যাওয়ার কারণে কিন্তু এই হাসপাতালে একটা আতঙ্ক ছড়িয়ে যায়। সেই আতঙ্কের কারণে কিন্তু এখানে একটি অপরিস্থিতি বা একটা ভয়ানক যে পরিস্থিতি সেটি কিন্তু সৃষ্টি হয়। আপনারা দেখছেন সেই শুরু থেকে কিন্তু এখানে দমকল বাহিনী পানি দিয়েই যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। অন্যদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবক তারা ফোন পেয়ে, কল পেয়ে তারা কিন্তু এই উদ্ধারের কাজ করছে। এই ইমরান, এই সাব্বির, এই যে আরেকটি রুগী নামানো হয়েছে, তাকেও কিন্তু উদ্ধার করা হচ্ছে।